আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসে কিভাবে একটি নতুন থিম ইনস্টল করতে হয়। তো প্রথমেই আমরা যাব ফ্রি থিমগুলো, যেটা ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে থাকে। রিপোজিটরি মানে তাদের সার্ভার থেকে ফ্রিতে পাই আমরা। তো এখান থেকে সরাসরি আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যে মেনুটা আছে সেখান থেকে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব থিমসে। অলরেডি আমাদের দেখবেন যে ৩টা ৪টা করে বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের সাথে এই ৩টা থাকে 2025, 2024, 2023। এটা একেবারেই মিনিমাল থিম। এটার আসলে আহামরি কোনো ভ্যালু নাই। তবে অনেক ক্ষেত্রে এগুলো লাগে। আমরা আস্তে, আস্তে শিখব কেন এগুলো লাগে। তো এখন দেখতেছেন আমারটায় হোস্টিং এর একটা থিম অ্যাক্টিভ করা আছে। সেটা হচ্ছে হোস্টিং এর এআই থিম। এটা অটোমেটিক্যালি আমার সেটআপ করার সময় হয়ে গেছে। তো আমরা একটা নতুন থিম সেটআপ করব ফ্রিতে। অ্যাড থিমে ক্লিক করব। দেখেন ডিফল্ট থিম রিপোজিটরি থেকে এগুলো শো করবে। তো আপনি আপনার চাহিদা মতো ইউজ করবেন। কিরকম চাহিদা? ধরেন আপনি এলিমেন্টর ইউজ করতেছেন, মানে পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টর ইউজ করবেন। তো এলিমেন্টরের জন্য আপনার হ্যালো এলিমেন্টর, এটা বেশি ইউজ হয়। অ্যাস্ট্রো অ্যাস্ট্রা ইউজ হয়। যে যেভাবে বলে এটাকে, কেউ আস্ট্রা বলে, কেউ অ্যাস্ট্রা বলে। ওসিয়ান ডাব্লিউপি ইউজ হয়, হ্যালো বিজ ইউজ হয়। যে যেটা ইউজ করে কমফোর্ট ফিল করে, এগুলো সবই ফ্রি, ইনস্টল করাও ফ্রি। তো আমরা আজকে কোনটা ইউজ করব? যেহেতু আমাদের একদম মিনিমালিস্টিক একটা সেট আপ করতে হবে, আমরা সামনে পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টরি ইউজ করব। এটাই আমাদের চয়েস করতে হবে। ওকে, আমরা অন্যগুলো চয়েস করতে পারি, এতে কোনো সমস্যা নেই। আরেকটা দেখার বিষয়, আপনারা ধরেন এখান থেকে কোনো থিম ইউজ করবেন না, তাহলে আপনি আপনার কাস্টম থিম কিংবা প্রিমিয়াম থিম কোথা থেকে সেট আপ করবেন? এই যে এখানে একটা অপশন আছে আপলোড থিম, যখন আপনি এখানে চাপ দিবেন দেখবেন যে চুজ ফাইল নামে একটা অপশন চলে এসেছে। আপনি চুজ ফাইল দিলে আপনার যে থিম ফাইলটার জিপ ফাইল থাকবে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ইনস্টল দিলে হয়ে যাবে। তবে আজকে ওটা দেখাবো না, কারণ আজকে আমরা প্রিমিয়াম থিম চয়েস করিনি। প্রিমিয়াম থিম যেদিন আমরা দেখব সেদিন আপনারা দেখতে পারবেন। তো চলুন এই ফ্রি থিমটাকে ইনস্টল করি। ইনস্টল, অ্যাক্টিভেট। অবশ্যই আপনাকে অ্যাক্টিভেট করতে হবে ইনস্টলের পরে। এরপরে আপনার এইসব থিম না রাখলেও চলবে। ধরেন এটা আমার দরকার নেই, ডিলেট। এগুলো দিয়ে একটা থাকুক। এগুলো পরে কি করে আমি দেখাবো। এই দেখুন, প্রথমে একটা ব্যানার দেখাচ্ছে যখন আমি এলিমেন্টর রিলেটেড একটা থিম সেট আপ করেছি, তার উপরে আমাকে দেখাচ্ছে ইনস্টল এলিমেন্টর। এখন এলিমেন্টর কি? যাদের একেবারেই বিগিনার লেভেলের ধারণা যে এলিমেন্টর জিনিসটা কি জানি না, তাদেরকে একটু ক্লিয়ার করে শর্টলি বলি, এলিমেন্টর নিয়ে বহুত ক্লাস হবে। আমি ভিডিও বানাবো, আপনারা দেখবেন। আস্তে আস্তে ব্যাপারটা ক্লিয়ার হবে। এলিমেন্টর হচ্ছে গিয়ে পেজ বিল্ডার। পেজ বিল্ডার কি? আপনার ওয়েবসাইটে অবশ্যই পেজ আছে। এই ধরেন পেজ মেনুটা দেখতেছেন, এখানে যদি যান, এখানে আপনার সকল পেজ থাকবে। এই পেজগুলো এডিট করার জন্য যে প্লাগইন দরকার সেটাকেই পেজ বিল্ডার বলে। তো আজকে আমরা আর এলিমেন্টরে যাব না। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ। কিভাবে থিম সেট আপ করতে হয় ফ্রিতে সেটা শিখলাম। আগামীতে আমরা এলিমেন্টর নিয়ে ভিডিও বানাবো। সবাই সাথে থাকবেন, ভিডিওটা লাইক দিবেন, বেল বাটনে চাপ দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।